এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৭২,৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় বেড়েছে ৩,৫৭৩ জন পরীক্ষার্থী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এবার তো পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে এবং সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের। কিছুক্ষণ আগেই অর্থাৎ 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শুরুর পরে যে প্রস্তুতিগুলো ছিল সেই প্রস্তুতিগুলো এর আগেই কিন্তু সেরে নেওয়া হয়েছে। এবং যদি জানিয়ে রাখি, এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এবার তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা ভালোভাবেই নিয়েছেন এবং সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর এইচএসসি এবং সমমান পরীক্ষায় ৭২,৪৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৩,৫৭৩ জন বেড়েছে। এবং যদি জানিয়ে রাখি, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের শিক্ষার্থীরা অংশ নিয়ে থাকেন। এবং আমরা দেখেছি যে পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীতে 25টি যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেগুলোতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন সময় অর্থাৎ যে আগামী 8ই আগস্ট পর্যন্ত যে পরীক্ষা চলবে সেটি কার্যকর থাকবে এবং পরীক্ষা শুরুর পর থেকে 1 ঘন্টা আগ থেকে শেষ হওয়ার 1 ঘন্টা পর্যন্ত কেন্দ্রের 200 গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চ শব্দ এবং মাইক ব্যবহার নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে অস্ত্র, লাঠিসোঁটা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং বহিরাগত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি যে পরীক্ষার বাইরে অভিভাবক যারা রয়েছেন তারা তাদের পরীক্ষার্থী বা তাদের সন্তান যারা রয়েছে তারা অংশগ্রহণ করছেন, তারা নিয়ে এসছেন এবং বাইরে তারা অপেক্ষা করছেন। এবং তাদের সন্তান যেহেতু এইচএসসির মতো বড় একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা সেখানে বাইরে খুব আগ্রহ ভরে অপেক্ষা করছেন। এবং পরীক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন তাদের যেহেতু প্রস্তুতিটা ভালো রয়েছে এবং বর্তমানে তাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, এর পরবর্তী সময়ে বিএনপি সরকারের নতুন শিক্ষামন্ত্রীর আলোকে যে শিক্ষা ব্যবস্থা সেটিকে সমন্বয় করে তারা নতুন করেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো একটি পরীক্ষায় বসছেন। তারা প্রত্যাশা করছেন পরীক্ষাটি তারা ভালোই করবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন অভিভাবক এবং পরীক্ষার্থীরা। তো এই ছিল এখানকার সর্বশেষ।